বাইনারি টু অক্টাল, বাইনারি টু অক্টালে পরিণত করা যায় পদ্ধতিটা অলমোস্ট সিমিলার টু অক্টাল টু বাইনারি। অক্টাল আর বাইনারির এই 7টা মানে 8টা ডিজিটের 3 বিট বাইনারি ভ্যালু অবশ্যই অবশ্যই নির্ণয় করতে জানতে হবে, মনে রাখার কোনো প্রয়োজন নাই। যেহেতু বিষয়টা নির্ণয় করতে হয় আমি আবার নির্ণয় করে দেখাচ্ছি। অক্টাল বাইনারি, অক্টালের কত, অক্টালের 0 হলে 3 বিট বাইনারি ডিজিট কত হবে 0 0 0। অক্টালের ভ্যালু 1 হলে 0 0 1 1 অ্যাড করছে। তারপরে অক্টালের ভ্যালু 2 হলে আবার 1 অ্যাড করব আগের 1 এর সাথে। তো বাইনারি অ্যাডিশনাল নিয়মে কি হবে 1 আর 1 যোগ করলে 0 ক্যারি 1 0। অক্টালের নাম ভ্যালু 3 হলে কত হবে 1 1 0। অক্টালের ভ্যালু 4 হলে কত হবে 1 আর 1 কত হয় 1 আর 1 0 ক্যারি 1 আবার 1 আর 1 0 ক্যারি 1 100। 5 হলে হবে 1 0 1। 6 হলে কত হবে 1 প্লাস 1 0 ক্যারি 1 1। 7 হলে কত হবে 7 হলে কত হবে 1 1 0 প্লাস 1 1 1 আর 1। তাহলে এই ডিজিটটা মানে এই 8টা ভ্যালুর জন্য বাইনারির 8টা ভ্যালু, আবার যখন হেক্সাডেসিমালের বিষয় অঙ্কগুলো করব তখন কি 16টা ভ্যালু আমরা নির্ণয় করতে জানতে হবে। এখন একটা অক্টাল মানে একটা বাইনারি থেকে অক্টালে নির্ণয় করে প্রথমেই হচ্ছে গিয়ে 1 1 1 1 পয়েন্ট 1 1 1 1 ধরি এটা একটা অক্টাল, এটা একটা কি ডিজিট বাইনারি ডিজিট। হ্যাঁ, তো বাইনারি ডিজিট এখন এটাকে অক্টালে পরিণত করতে হবে। এখানে অক্টালে পরিণত করতে গেলে 3 ডিজিট বাইনারি ভ্যালু থাকতে হবে। আমরা জানি যে দশমিকের আগের সংখ্যার আগে কোনো যদি শূন্য বসে সেটার কোনো ভ্যালু নাই, আর দশমিকের পরে কি শেষে শূন্য বসলে কোনো ভ্যালু নাই। তাহলে 1 1 1 1 যেহেতু 4টা সংখ্যা, এখানে 6 6 ভাগ করতে গেলে 1 1 1 প্রথম 3টে ভাগ করলাম, তারপর একটা 1 কি থাকে এক্সট্রা থাকে, এবং সেটাকে 3 বিট করার জন্য কি করলাম সামনে দুটো 0 অ্যাড করলাম। সিমিলারলি ফ্র্যাকশন বা হচ্ছে গিয়ে রিডক্সের হচ্ছে যদি বাম পাশে 0 থাকে সেটার ভ্যালু আছে, কিন্তু ডান পাশে 0 থাকে সেটার কোনো ভ্যালু নাই। সুতরাং এটাকে যদি 3 বিট করে ভাগ করতে যাই, প্রথমে 1 1 1 ভাগ করলাম, তারপরে 1 এর সাথে আরো দুটা কি 0 অ্যাড করলাম। এখন এগুলো হচ্ছে গিয়ে বাইনারি নাম্বার গুলো বসালে সেটা হচ্ছে গিয়ে বা মানে বাইনারি নাম্বারের বিপরীতে অক্টাল নাম্বার গুলো বসালে সেটা কি হয়ে যাবে অক্টাল হয়ে যাবে। 0 1 এর অক্টাল ভ্যালু কত 1 1 1 1 এর অক্টাল ভ্যালু কত 17। রিডক্সের জায়গায় বা পয়েন্টের জায়গায় পয়েন্ট বসলে 1 1 1 এর অক্টাল ভ্যালু কত 7, আর 100 এর অক্টাল ভ্যালু কত 4। তাহলে এটা মানে ডেসিমাল ভ্যালু হচ্ছে 1 1 1 1.1111। এই বাইনারি যা ডেসিমাল ভ্যালু হচ্ছে ডেসিমাল ভ্যালু হচ্ছে অক্টাল ভ্যালু হচ্ছে 70.74। অক্টাল ভ্যালু, সরি আমি ভুল করে ডেসিমাল ভ্যালু বলেছিলাম।